শওকত মোল্লার দৌড় তবে কি বাংলাদেশে? পুলিশ ঘিরে থেকে যিনি বিরোধীদের শাসাতেন সেই শওকত মোল্লা এনআইএ আসতে উধাও। ক্যানিং পূর্বে প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠদের হাতকড়া পরিয়ে শওকতকে ঘিরে ফেলা কার্যত শেষ। এবার তথাকথিত মাছ চোর জালে উঠল বলে শওকত মোল্লা এখান থেকে পালিয়ে নদীর ওপারে গিয়ে বাংলাদেশ পালাবে, ঠিক শেখ শাহজাহানের স্টাইলে। মাদ্রাসার সামনে এসে গাড়ি দুটো টোটালি ভ্যানিশ হয়ে যায়। পলায়নী শওকতের হাকিকত। দৌড়ে কি মাদ্রাসায় শওকত মোল্লা? সেখানে আশ্রয় নিয়ে সুযোগ বুঝে বাংলাদেশে পালানোর ছক। ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তে নামতেই হাতের মতো যার মুখে বোমা ফাটত সেই শওকত মোল্লা তো পগার পার। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পালাতে পালাতে বাসন্তীর চুনাখালীর এই মাদ্রাসায় নাকি লুকিয়ে পড়েন শওকত। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন জীবনতলায় শওকতের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, তখন নাকি বারুইপুরে গা ঢাকা দেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেখান থেকে ক্যানিং হয়ে বাসন্তীর চুনাখালী। শওকতের গতিবিধি বুঝতে পারেন বাসন্তীর বেশ কিছু বিজেপি কর্মী। তাদের দাবি, একটা মোটর বাইকে হেলমেট পরেছিলেন শওকত, অন্য একটি বাইকে ছিলেন তার আরো দুই সঙ্গে। তাদের হাতে ছিল বড় বড় কালো ব্যাগ। খবর ছিল শওকত মোল্লা এখান থেকে পালিয়ে নদীর ওপারে গিয়ে বাংলাদেশ পালাবে, ঠিক শেখ শাহজাহানের স্টাইলে। এটা শওকত মোল্লা ছিল শিওর। তারপরে মাদ্রাসার কাছে এসে শওকত মোল্লা টোটাল ভ্যানিশ হয়ে যায়। চুনাখালীর খাপাড়ার যে মাদ্রাসায় শওকত লুকিয়ে পড়েন বলে অভিযোগ, সেখানে হানা দেন তদন্তকারীরা। এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতেও চলে তল্লাশি। গভীর রাতে নদীর পাড়ের রাস্তাতেও চলতে থাকে অভিযান। শওকত মোল্লা এখানে এসেছে বলে আমাদের জানা নেই। এনআইএ এসছে, সেন্ট্রাল ফোর্স রয়েছেন। আচ্ছা, তারা সম্পূর্ণ আমাদের এই প্রতিষ্ঠানকে ঘুরে ঘুরে দেখেছেন। কিন্তু কেন বাসন্তীর চুনাখালী বেছে নিলেন শওকত? চুনাখালী এলাকায় জানাপাড়া খেয়াঘাট থেকে নদী পেরোলেই সন্দেশখালীর কোড়াকাটি। সেখান থেকে জলপথ না পেরিয়েও চলে যাওয়া যায় বাংলাদেশে। শওকত সম্পর্কে এই কথা বলেছেন, শওকত সম্পর্কে যে এবারটা যেদিন হারবে তৃণমূল, একে খুঁজে পাওয়া যাবে না, পালিয়ে যাবে। আজকে সেটা মিলে যাচ্ছে। পালিয়ে যাবে কত দূর? মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, তার বাইরে যেতে পারবে না। তথাকথিত মাছ চোর, বিদ্যুৎ চোর, নদীর চরচোর এখন ফেরার। কিন্তু পালানোর আগে শওকতের হাত যশ বোঝা যাচ্ছে জীবনতলা ক্যানিং এর একটা অংশে। মাতলা নদী গিলে ফেলে বিরাট এক ক্যাফেটেরিয়া, যা শওকতের ছেলে ইমরানের। প্রথম TV9 বাংলা আমরা কিন্তু এক্সক্লুসিভ এই ক্যাফের মধ্যে ঢুকলাম। এই ক্যাফেতে গতকাল এনআইএ টিম নিয়ে শওকত মোল্লার ছেলেকে নিয়ে তদন্তের জন্য কিন্তু এই ক্যাফের মধ্যে প্রবেশ করে। বিশ্ব পরিবেশ দিবসের সামনে এলেও পরিবেশকে ছিবড়ে করে দেওয়ার নমুনা এই ক্যাফে। মাতাল মাতলাকে নির্বিষ করে তার পাড় দখল করে ক্ষমতার আস্ফালন দেখিয়েছিলেন শওকত। জায়গা কিভাবে দখল করা হচ্ছে দেখুন। কার্যত বিঘার পর বিঘা জলাজমি ভরাট করে এখানে পাঁচিল দিয়ে তৈরি হয়েছে বিশাল একটা জায়গা। শওকত মোল্লা তার প্রভাব খাটিয়ে তৈরি করেছে কিন্তু এই সম্পত্তি। মৌখালীতে বিঘের পর বিঘে জুড়ে ক্যাফে। সেই ক্যাফে থেকে TV9 বাংলা এক্সক্লুসিভ কাভারেজ দেখানোর পরেই ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। শওকতের ছেলের ক্যাফেতে নোটিশ দেওয়া হয়েছে। 18 জুন ক্যানিং মহকুমা অফিসে শওকতের ছেলেকে কাগজপত্র নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে স্পষ্ট, প্রমাণ পেলেই গুড়িয়ে দেওয়া হবে অবৈধ অংশ। এই শওকতই বোমা বাঁধেন বলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বাস টার্মিনাল কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি, মারপিট করিস আর বোমা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? এবার শওকতের সেই বোমার ডিগ্রি কাল হলো। এনআইএ এর ভয় তো ছেড়ে দাও না ভাই, সিআইডির ভয় বাড়ি থেকে বেরোচ্ছে না। বাংলাদেশে যেতে পারে, ভাইপোর বাড়িতেও থাকতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে। শওকত মাছ চোর, এই শব্দবন্ধের পেছনে ছিলেন তৃণমূলেরই এক নেতা কায়জার আহমেদ। কায়জারের দাবি, অন্যের ভেড়িতে মাছ চুরি করতেন শওকত। সেই মাছ চোর মোল্লা আর কত দৌড়াবেন? হাঁপিয়ে তো একসময় পড়বেনই। দেবব্রত মণ্ডল ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।